হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসছি, স্প্যানিশ অমলেট। আমরা সাধারণত ডিম, আলু, পেঁয়াজ এগুলো তো বাসায় সবসময় রাখি। তো এই নর্মাল উপকরণ দিয়ে আজকে স্প্যানিশ রেসিপিটা আমি আপনাদের দেখাবো। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আলুটাকে এইভাবে কেটেছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। খুব বেশি পাতলাও করিনি, আবার মোটাও রাখিনি, চারকোনা করে এরকম করে কেটে নিয়েছি। এই তেলটা আমার পুরোটা লাগবে না, আমি ভাজি হয়ে যাওয়ার পর চুলার আঁচটা মাঝারি রেখে ভাজি করছি। ভাজিটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে তেলটা ছেঁকে নিব। দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি এই রেসিপিটি করার ক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করেছি। ঢেকে দিচ্ছি আলুগুলো একটু নরম হওয়ার জন্য। কিন্তু আমরা বাঙালিরা তো একটু ঝাল নোনতা খেতে পছন্দ করি। তো 5 মিনিট পর আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। ইচ্ছা করলে আপনারা এটা স্কিপ করতে পারেন। মরিচ গুঁড়োটা দেওয়াতে কালারটাও সুন্দর হবে। এ পর্যায়ে আমি 10 মিনিটের মাথায় আলুগুলোকে দেখলাম অনেকটা সফট হয়ে আসছে। এই পর্যায়ে আমি তুলে নিব। আমি তেলটা ছেঁকে এরকম চালনের হাতা দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে পেঁয়াজ আর আলুটাকে তুলে নিচ্ছি। এই অমলেটটা তৈরি করার ক্ষেত্রে একটু ডুবো তেলেই আপনাকে পেঁয়াজ আর আলুটাকে ভাজতে হবে, তাহলেই একদম খুব মজাদার একটা টেস্ট পাওয়া যাবে। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর অল্প গোলমরিচ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 1/3 চামচ। আর দিয়েছি সামান্য পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো। এটাকে আসলে আমরা চিলি ফ্লেক্সই বলে থাকি। এখন আমি ভাজা পেঁয়াজ আর আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটার সাথে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেলটাকে আমি প্যানটার চারদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম আর আলুর মিশ্রণটা। আলুগুলোকে একটু সমান করে চারদিকে বিছিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমার এ পর্যায়ে আছে মিডিয়াম লোতে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এভাবে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এই ক্ষেত্রে আমরা যদি এই রেসিপিটি করার ক্ষেত্রে ফ্রাই প্যান ব্যবহার করি তবে খুবই ভালো হয়, কারণ ভালোভাবে এটাকে বিছিয়ে দেওয়া সম্ভব হয়, যেটা কিনা কড়াইয়ের ক্ষেত্রে এতটা সম্ভব হয় না। 10 মিনিট সময়ের মধ্যে ডিমটা একদম ভালোভাবে হয়ে আসবে। নিচের পাড়টা হয়ে এসেছে। এখন এটাকে উল্টে দেওয়ার পালা। উল্টে দেওয়ার ক্ষেত্রে আমি একটা প্লেট ব্যবহার করছি। প্লেটটাকে দিয়ে চুলার আঁচটা একদম অল্প করে দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝবেন একদম সুন্দরভাবে হয়ে আসছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন উল্টো পিঠটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখে আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন ভালোভাবে হয়ে যায়। এ পর্যায়ে আমি 3 মিনিট চুলায় রেখেছি। আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে ডিম ব্যবহার করেন তাহলে সময়টা আরেকটু বেশি লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্প্যানিশ অমলেট। আমি আবার আগের মতো করেই এটাকে প্লেটে নিয়ে নিয়েছি। এটা খেতে অসম্ভব টেস্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। বাসায় তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।